আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ক্ষেতের টাটকা লাউ দিয়ে শিং মাছ, অর্থাৎ অনেকে এটিকে জিওল মাছ বলে থাকে, সেই জিওল মাছ দিয়ে রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। এখন চলে যাব রান্নায়। প্রথমে আমি বাজার থেকে একটি লাউ কিনে নিয়ে আসছিলাম। লাউটির দাম হচ্ছে ৮০ টাকা। তো প্রথমে লাউটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন লাউটি কতটা টাটকা। আজই লাউটি মাঠ থেকে তুলেছে কৃষকেরা। তো প্রথমে লাউটি সুন্দর করে কেটে নিলাম। দেখুন ভিতরে লাউটি কতটা কচি। এখন ভালো করে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিব। প্রথমে আমি ধনিয়া পাতা কেটেছিলাম, যার কারণে এই লাউয়ের গায়ে এই ধনিয়া পাতাগুলো লেগে আছে। দেখুন লাউগুলো যখন আমি খোসা ছাড়াচ্ছিলাম তখন দেখেই বোঝা যাচ্ছিল খোসা ছাড়ানোর পরে লাউয়ের গায়ের মধ্যে একটা সবুজ ভাব। এটা দেখে বোঝা যায় লাউটা একেবারেই টাটকা ছিল। আসলে লাউ দিয়ে যে কোনো মাছ খেলেই খুব ভালো লাগে। লাউ আসলে একটি ঠান্ডা তরকারি। এটি খেলে স্বাস্থ্যের জন্য ভালো থাকে, পেটের জন্য ভালো। এজন্য আপনারা চেষ্টা করবেন প্রায় প্রায় লাউ দিয়ে বিভিন্ন মাছ টাছ খাওয়ার জন্য। তো আমি এভাবে সবগুলো লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি একে একে। আজকে আমি এখানে সম্পূর্ণ লাউটি রান্না করব, আর এজন্যই আমি এখানে সম্পূর্ণ লাউটি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি যেই ছুলে নেওয়া লাউগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখুন এইভাবে সাইজ করে কেটে নিতে হবে। যেহেতু আমি এখানে শিং মাছ ব্যবহার করছি, এভাবে করে লাউগুলো কেটে নিলেই চলবে। অন্যরকমভাবে কেটেও খাওয়া যায়, তো মাছের জন্য আমি মূলত এইভাবেই কেটে নিচ্ছি। এখানে আমার অনেকটা লাউ কাটা হয়ে গেছে। আমি এখানে লাউগুলো কাটার আগে ধুয়ে নিয়েছি। কাটার পর এখানে কোনো ধোয়ার প্রয়োজন পড়বে না। আমার লাউ কাটা এখানে শেষ, কমপ্লিট। এখানে আমি শিং মাছগুলো নিয়ে এসেছি কাটার জন্য। দেখুন আমি এখানে এই সাইজের শিং মাছগুলো ব্যবহার করছি। শিং মাছগুলো আমি এখানে যতটা সম্ভব পরিষ্কার করে নেওয়া যায় নিয়েছি। এর গায়ে একটি কালো আবরণ থাকে। এই কালো আবরণগুলো বিভিন্নভাবে দূর করা যায়। তার মধ্যে একটি উপায় হচ্ছে ডুমুর গাছের যে ধারালো পাতা থাকে সেই পাতা দিয়ে এই মাছগুলোকে সুন্দর করে ঘষে নিলে একেবারে সাদা ধবধবে হয়ে পরিষ্কার হয়ে যায়। তো আমি এখানে ওই পাতা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলো একটি রক থাকে, শিং মাছের মূলত ঘাড়ের কাছে একটি রক থাকে, শিরা যাকে বলে। এই শিরাগুলো ফেলে দিতে হয়, এই শিরাগুলো খাওয়া যায় না। তো এই শিরাগুলো আমি এখানে ফেলে দিয়ে কেটে নিব। আর লাউর সাথে যখন শিং মাছের কম্বিনেশন করা হবে তখন মাছগুলোকে একটু ছোটো করে কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে এই যে শিরাগুলোকে বের করে নিতে হয়। ঘাড়ের কাছ থেকে একটু ফেরে এই শিরাগুলোকে টান দিলেই সুন্দর করে পুরাটুক চলে আসে। তো দেখুন আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে মাছগুলো কেটে নিলাম। এখন আমি মাছগুলোকে রান্নার জন্য সুন্দর করে ভালো করে আরও কয়েকবার লবণ দিয়ে ধুয়ে নিব। এই রেসিপিটি রান্নার জন্য প্রথমে আমি এখানে আপনাদের এটি দেখাইনি, এখানে মশলা হিসেবে আমি ব্যবহার করেছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। তো প্রথমে কড়াই নিয়ে একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেস্ট করা মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন মশলাটিকে একটু ভালো করে ভেজে নেব।
মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লাউ তরকারির লবণটা একটু বুঝিয়ে দেওয়া লাগে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। মশলাটিকে ভালো করে হলুদের গুঁড়া দেওয়ার পরে একটু নেড়ে নিব। দেখুন এখানে একটি কালার চলে আসছে, এই কালারটি দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগে। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। লাউ তরকারিতে বেশি একটা ঝাল ভালো লাগে না, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা দিয়ে দিবেন। আমি এখানে পরিমাণ মতো ঝালগুলো দিয়ে দিলাম। এরপর মশলাটিকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর পরিষ্কার করে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছ দেওয়া হয়ে গেলে আমি এই মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এরপর এর মধ্যে আরো কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আবারও একটু নেড়ে ছেড়ে দিব। দেখুন মাছগুলোতে জাল উঠে গেছে, এর মানে বোঝা যাচ্ছে মাছগুলো কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো কষানো শেষে একটি পাত্রে করে এই মাছগুলো তুলে নিব। মাছগুলো যদি তুলে না নিই তাহলে লাউ এর মধ্যে দিয়ে দিলে মাছগুলো একেবারে ভেঙে যাবে, কারণ শিং মাছগুলো একটা নরম টাইপের হয়। রান্না করার সময় বেশি নাড়ানি করলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্যই আমি মাছগুলো কষানোর পরে একটি পাত্রে করে তুলে নিলাম। এখন এই কষানো মশলার মধ্যে আমি কেটে ধুয়ে রাখা লাউগুলো ঢেলে দিব। এখানে আমি সবগুলো লাউ দিয়ে দিলাম। লাউগুলো কিছুটা কমে আসার জন্য আমি এখানে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে আমার রান্নায় জাল উঠে আসছে, দেখুন লাউগুলো অনেকটা কমে গেছে। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে দেখলাম। এখন আমি এর মধ্যে কষিয়ে রাখা মাছগুলোকে ঢেলে দেব। তারপর আবারও একটু সুন্দর করে চারিদিকে সমানভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি এখানে পুরোপুরি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আমার এখানে পানি দেওয়া কমপ্লিট। লাউর তরকারিতে বেশি একটা ঝোল ভালো লাগে না, একটু মাখো মাখো করলেই ভালো লাগে। আমি এখানে এই রান্নাটি করার জন্য প্রথমে কিছু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, উপর দিয়ে আমি ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসার জন্য। লাউ তরকারিতে ধনিয়া পাতা দিলে অসাধারণ একটি ফ্লেভার আসে। আপনারা এইভাবে দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি এখন আরও কিছুটা পরিমাণে ঝোলটা টানিয়ে নেব, তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আমি এই তরকারিটি একটু মাখো মাখো করতে চাচ্ছি। রান্না শেষে আমি চুলো থেকে নামিয়ে একটি পাত্রে এটি পরিবেশন করে নিলাম। দেখুন রান্নাটি কেমন হয়েছে। রান্নাটি দেখতেই খুব লোভনীয় লাগছে। আমার এই রান্নার জন্য সবাই ডাইনিং টেবিলে অপেক্ষা করে বসে আছে, আমি এখন সবাইকে পরিবেশন করে দেব। আপনারা সবাই আমার এই রান্নাটি ট্রাই করে দেখবেন, আর কারা কারা এইভাবে খেয়েছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।